Hello everyone, this is Shihab'sworld and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is tense. Actually আজকের ভিডিওতে আমরা টেন্সের সামারি নিয়ে আলোচনা করব, মানে সকল টেন্সের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। So let's get started on today's topic. তো প্রথমেই আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে ল এবং ম, যদি কোনো বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ল অথবা ম এই দুইটার মধ্যে কোনো কিছু থাকে তাহলে সেন্টেন্সটা পাস্টের মধ্যেই কোনো কিছু হয়। মানে এই ধরনের কথাই আছে যে ল ম আছে যেখানে, পাস্ট আছে সেখানে। মানে বাংলা ক্রিয়াপদের শেষে ল অথবা ম থাকলে সে বাংলা বাক্যটা কোনো না কোনো পাস্ট টেন্সই হয়। তবে তার মধ্যে একটু ব্যতিক্রম আছে, আর সেটা হচ্ছে তুলি, বলি, খেলি, চলি এগুলো থাকলে আবার প্রেজেন্ট টেন্স হয়। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ব আছে যেখানে, ফিউচার আছে সেখানে। যদি কোনো বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ব থাকে তাহলে বুঝতে হবে যে সে বাংলা বাক্যটা কোনো না কোনো ফিউচার টেন্স। তারপরের পয়েন্টটা হচ্ছে যে লম্ব। আমরা তো আগে থেকেই জানি যে লম্ব থাকলে হয় পাস্ট আর ব থাকলে হয় ফিউচার। আর ল, ম এবং ব এই তিনটাই যদি না থাকে, মানে লম্ব যদি না থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হয়। কারণ লম্ব নেই যেখানে, প্রেজেন্ট আছে সেখানে। মানে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ল অথবা ম অথবা ব এই তিনটার মধ্যে কোনো কিছু না থাকলে তাহলে বুঝতে হবে যে সে বাংলা বাক্যটা প্রেজেন্ট টেন্স। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তে আছে যেখানে, কন্টি আছে সেখানে। মানে কোনো বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে তে থাকলে সেটা কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা তো আগে থেকেই জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসে, তেসেন এগুলো থাকে। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তেসিলো, তেসিলা, তেসিলে এগুলো থাকে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন এগুলো থাকে। তো সবগুলো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই তে এই ব্যাপারটা থাকে, আর সেজন্যই তে আছে যেখানে, কন্টি আছে সেখানে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ আছে যেখানে, পারফেক্ট আছে সেখানে। মানে হচ্ছে কোনো বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে অ থাকলে সেটা কোনো না কোনো পারফেক্ট টেন্স হয়। ফর এক্সাম্পল আমি বলেছিলাম এটা হচ্ছে পাস্ট, কারণ ক্রিয়াপদের শেষে আছে ল এবং ম। তারপর আমি দেখিয়েছিলাম এটাও পাস্ট, কারণ ক্রিয়াপদের শেষে আছে ল, ম। তারপর আমি গিয়েছিলাম এটাও পাস্ট। তারপর তুমিও সঙ্গে গিয়েছিলে এটাও পাস্ট। তারপর সমুদ্র সৈকতে গিয়েছিলাম এটাও পাস্ট। তারপর তীরে বসেছিলাম এটাও পাস্ট। তারপর বড় একটা ঢেউ এসেছিল এটাও পাস্ট। তারপর ভয় পেয়েছিলাম এটাও পাস্ট। তোমাকে জড়িয়ে ধরেছিলাম এটাও পাস্ট। তুমিও আমাকে জড়িয়ে ধরেছিলে এটাও পাস্ট। তোমাকে কিস করেছিলাম এটাও পাস্ট। তুমিও আমাকে কিস করেছিলে এটাও পাস্ট। কাঁদতেছিলাম এটাও পাস্ট। তুমি জিজ্ঞেস করেছিলে পাস্ট। কাঁদছো কেন, প্রেজেন্ট। কারণ কি, প্রেজেন্ট। আমি বলেছিলাম পাস্ট। কাঁদবো, ফিউচার। বেশি করে কাঁদবো, ফিউচার। তোমার কি, প্রেজেন্ট। তাপ্পাবাজি করো না, প্রেজেন্ট। তুমি কি তোমার শ্বশুর বাড়িতে গিয়েছিলে, পাস্ট। সত্যি গিয়েছিলে কিনা, পাস্ট। তারপর তার সাথে দেখা হলে কি বলবো, ফিউচার। তারপর তার সাথে দেখা হলে বলবে, ফিউচার। যদি সে আগামীকাল না আসে, প্রেজেন্ট। আমি গলায় ফাঁস লেগে মারা যাব, ফিউচার। দেন সে আমাকে ধাক্কা মেরে চলে গেল, পাস্ট। আমি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, প্রেজেন্ট। তুমি জানো আমি কোনো ভুল করিনি, প্রেজেন্ট। আমি কোনো অন্যায় করিনি, প্রেজেন্ট। আমি শুধু তোমাকে ভালোবেসেছি, প্রেজেন্ট। ঠিক যেমন মেঘ ভালোবাসে বৃষ্টিকে, প্রেজেন্ট। দেন আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, পাস্ট। কিন্তু সে একটুও বোঝার চেষ্টা করেনি, প্রেজেন্ট। বরং সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, প্রেজেন্ট। সে আমাকে বুঝিয়ে বলতে পারত, পাস্ট, কিন্তু বুঝায়নি, প্রেজেন্ট। রাগ আমারও ছিল, পাস্ট, কিন্তু আমি দেখাইনি, প্রেজেন্ট। দেন খুব বড় বড় মানুষেরা বলে গেছেন, প্রেজেন্ট। মানুষ চামড়ার চোখ দিয়ে নয়, মনের চোখ দিয়ে দেখে, প্রেজেন্ট। তাই তুমি চাইলেই দেখতে পাবে আমায়, ফিউচার। So this is actually the point that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all for the time being. See you again. Wish you all the best of luck. Goodbye.